নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 14ই অক্টোবর 2025। চলুন চলতে চার্ট অ্যানালিসিসে প্রথম চার্ট ইউএস ফিক্সে প্রত্যেক দিনের মতন ইউএস ফিক্স দেখুন যতটা বেড়েছিল এই ট্যারিফ ওয়ারের হাওয়াবাজির পরে ঠিক ততটাই নিচে চলে এসেছে। পয়েন্ট অফ কন্ট্রোলে মার্কেট ট্রেড করছে, সুতরাং ভয় কেটে গেছে। ইউএস 10 ইয়ার বন্ড yield আবার আগের জায়গায় পৌঁছচ্ছে। মোটামুটি পয়েন্ট অফ কন্ট্রোল এর বলা যেতে পারে এই লেভেলেই রয়েছে, 4.1%-এর কাছাকাছি। ইউএস অয়েল ক্রুড অয়েলের চার্টেও দেখুন সাপোর্টের মার্কেট ট্রেড করছে, সাপোর্টের কাছাকাছি। এখান থেকে মার্কেট আবার সেই $61 to $63 কাছাকাছি আবার পৌঁছানোর চেষ্টা করবে। ইউএস 100 ন্যাসডাকের চার্টে দেখুন দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু যে শকটা ছিল সেটা অ্যাবসর্ব করে ফেলেছে একদিনের ট্রেডিংয়েই। মার্কেট 24,700 লেভেল পর্যন্ত টাচ করতে এসেছিল, এখন আপাতত 24,821-এ ট্রেড করছে। ইউএস 30 ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল আমরা দেখছি অ্যাবজর্ব হয়ে গেছে প্রেশার। তো আপাতত 46,489 অর্থাৎ 46,500-এর কাছাকাছি মার্কেট রেজিস্ট্যান্স ফেস করবে। S&P 500 যদি তাকান, S&P 500 সাপোর্ট নিয়েছে 6,600 লেভেল থেকে। এরপরে এফটিএসি ইউকের মার্কেটেও মোটামুটি সাপোর্ট লাইনে মার্কেট সাপোর্ট নিয়েছে 9,371-এর লেভেল মার্কেট সাপোর্ট হিসাবে ট্রেড করছে। গোল্ডের ফিউচার অত্যন্ত স্ট্রং। মার্কেটে আপাতত আরেকটি নতুন সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, সুতরাং সেটিকে আমাদের মার্ক করা উচিত হবে। তো আপাতত 1,21,000 হলো মার্কেটে সাপোর্টের লাইন। আপাতত কারেন্ট মার্কেট প্রাইস 1,24,000। সিলভারেও নতুন করে ব্রেকআউট আসছে। এখন নতুন সাপোর্ট 1,46,000, 1,54,000-এ ট্রেড করছে সিলভার। ডলার ইন্ডেক্সেও আমরা দেখতে পাচ্ছি যে একটু বুলিশনেস দেখা যাচ্ছে, এর ফলে অন্যান্য কারেন্সিতে প্রেশার আসবে। ইউএসডি আইএনআরে কিন্তু সেক্ষেত্রে তেমন বুলিশনেস দেখা যায়নি, অ্যাবসর্ব করতে সক্ষম হয়েছে মার্কেট যে ভিক্সের বৃদ্ধিটা। সুতরাং 88.61 আপাতত গুরুত্বপূর্ণ সাপোর্ট। ইথেরিয়ামেও আমরা অ্যাবসর্ব করতে দেখছি মার্কেটকে প্রেশারটা। তো 3,300-তে 3,400-এর কাছাকাছি মার্কেট সাপোর্ট নিয়েছে, আপাতত 4,200। বর্তমান সাপোর্ট 3,924 এবং রেজিস্ট্যান্স হলো 4,760। এরপরে চলে যাবো বিটকয়েনেও দেখুন অ্যাবসর্ব করে নিয়েছে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো কীভাবে ম্যাজিকের মতন কাজ করে দেখুন। 1,05,000-এ আমরা অনেকদিন ধরেই বলছি যে মার্কেটে সাপোর্ট রয়েছে, সেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে 1,14,000-এ ট্রেড করছে, আপাতত রেজিস্ট্যান্স 1,20,000। ইন্ডিয়া ভিক্সেও আমাদের দেখতে পেয়েছি যে গতকাল ভিক্স বেড়েছে, যদিও এখনও 9.7ই হলো আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্টের লাইন। আপাতত অ্যাবসর্ব যদি আজকের ট্রেডিং ডেতে হয়ে যায় ভিক্সটা, তাহলে 9.7-এর কাছাকাছি, 9.8-এর কাছাকাছি মার্কেট পৌঁছে যাওয়ার কথা। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড yield মোটামুটি ফ্ল্যাটিশ রয়েছে, নিচে সাপোর্ট 6.2, উপরে 6.6%-এ রেজিস্ট্যান্স রয়েছে। নিফটি দেখুন গতকাল মেজর যে সাপোর্টের লাইন 25,181, সেখানে মার্কেট হোল্ড করতে সক্ষম হয়েছে, অর্থাৎ রক্ষা করতে সক্ষম হয়েছে। এর পরবর্তী টার্গেট এখনও কিন্তু 25,670। এরপরে নিফটির ফিউচার অর্থাৎ গিফট নিফটি ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে, হয়তো সামান্য রিট্রেস করতে পারে, নিচের দিকে নামতে পারে, তারপরে হয়তো একটা ব্রেকআউট আসতে পারে এই লেভেলের উপরে অর্থাৎ 25,400 একটা ব্রেকআউট গিফট নিফটিতে আসতে পারে। ব্যাংক নিফটি আমরা দেখছি যে মার্কেট গতকাল অন্যান্য ইন্ডাইসেসের পরিপ্রেক্ষিতে কিন্তু যথেষ্ট বুলিশনেস দেখিয়েছে। মার্কেটের আপাতত সাপোর্ট 57,000 এবং পরবর্তীকালে 57,500। মিড ক্যাপ নিফটিও কিন্তু লেভেলকে হোল্ড করতে সক্ষম হয়েছে। মার্কেট 13,200-এর উপরে ক্লোজিং দেখিয়েছে। এখন মার্কেট আপাতত নেক্সট টার্গেট কিন্তু 13,600তে মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স। স্মল ক্যাপেও ঠিক তাই। মার্কেট মেজর যে একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল 18,000-এর উপরের লেভেল হোল্ড করতে সক্ষম হয়েছে। পরবর্তী টার্গেট দুটি, শর্ট টার্মে টার্গেট হচ্ছে 18,500 এবং লং টার্মে 19,500 আপাতত মার্কেটের টার্গেটের জায়গা। তো আজ সকালের আপডেট এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন। নমস্কার, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।